হ্যাঁ, ফেনীতে বন্যার সর্বশেষ পরিস্থিতি হলো ফেনীতে বন্যার পানি বাসাবাড়ি থেকে নেমে গেছে। এখন যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা এখন বাসাবাড়িতে ফিরে যাচ্ছেন। অনেকে বাসাবাড়িতে ফিরতে পারছেন না। আর যারা বাসাবাড়িতে ফিরে গিয়েছেন তাদের যারা কাঁচা ঘর এবং আধা পাকা ঘর রয়েছে তাদের খুবই শোচনীয় অবস্থা। তাদের যে বন্যার পানির তোড়ে তাদের ঘরবাড়ি ভেসে নিয়ে গিয়েছে। যার ফলে তারা শেষবারের মতন যে বাসস্থান ছিল তাদের ওটুকু হারালেন। আবার তারা বের হওয়ার সময় যে এক কাপড় নিয়ে বের হয়েছিলেন সেই এক কাপড় নিয়ে সে এখন দিন পার করতে হচ্ছে, কারণ তাদের বাসা বাড়িতে এখন কাপড় বলতে কিছুই নেই। এখন প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে তারা ধোয়া মোছার কাজ করছেন এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করছেন। পাশাপাশি তারা সরকারের কাছে সহযোগিতা কামনা করছেন যেন তারা ঘুরে দাঁড়াতে পারে। এদিকে প্রত্যন্ত অঞ্চলের টানের বিষয় যেটি বারবার কথা উঠেছে সেটি আমরা গতকাল থেকে দেখেছি সেনাবাহিনী এবং নৌবাহিনী সহ যারা সরকারি সংস্থা রয়েছেন এবং পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিভিন্ন এলাকাগুলোতে গিয়ে ত্রাণ সরবরাহ চালু করেছেন এবং খোঁজখবর নিচ্ছেন, যেখানে অতীতে বিভিন্ন সময় যে মিডিয়ায় নিউজ হয়েছে ওই সকল এলাকাগুলোতে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। আর এদিকে বন্যার পানি শুরু থেকে গতকাল পর্যন্ত ফেনীতে প্রায় ফেনীতে 17 জনের মৃতদেহে তথ্য আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন এবং আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি। যখন পরিবারের নিখোঁজ হওয়ার পরে যেহেতু মোবাইল নেটওয়ার্ক ছিল না, খোঁজ খবর নিতে পারে না, এখন খোঁজ খবর নিচ্ছে এবং যদি নিহত হয়ে থাকে কোথাও পচাইয়া থাকলে দেখা গেছে মরদেহ পাওয়া যাচ্ছে, সেখানে গিয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন এবং পাশাপাশি প্রশাসনের সহযোগিতা কামনা করছেন, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। রাবি, বৃষ্টির পানি কিছুটা কমতে শুরু করেছে। আজকে সারাদিনও বৃষ্টি হয় নাই, ফলে হচ্ছে কিছুটা পানি কমতে শুরু করেছে। তবে কমতে শুরু করলো যেসব অঞ্চলগুলো একটু উঁচু এলাকা রয়েছে সেখানকার পানি গড়িয়ে নিচের দিকে যাচ্ছে, ফলে নিচের অংশে কিন্তু আবার পানি বাড়ছে, এরকমটাই মনে হচ্ছে। আমরা আজকে জেলা শহরের আশপাশে এবং সদর উপজেলা এবং যেতে যেতে আমরা লক্ষ্মীপুরের কাছাকাছি পর্যন্ত গিয়েছি। দেখা যাচ্ছে যে নোয়াখালীর যে পানিগুলো সেগুলো কিন্তু লক্ষ্মীপুর হয়েই মেঘনার দিকে যাচ্ছে, ফলে লক্ষ্মীপুরের দিকেও কিন্তু পানি অনেকটা বেড়েছে। নোয়াখালী জেলা শহর এবং আশপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। যদি এই একই রকম অবস্থা যদি আগামী 4-5 দিন বা সামনের দিকে যদি কন্টিনিউ করে, যে আকাশে যদি রোদ থাকে, সূর্য যদি উঠে নিয়মিত, তাহলে কিন্তু বৃষ্টির পানিটা অনেকটা কমে যাবে এবং যে বন্যার পানি ফেনী থেকে যে পানিগুলো নোয়াখালী হয়ে আসছে সেগুলো আস্তে আস্তে মেঘনার দিকে চলে যাবে, এরকমটি মনে করছে এখানকার যারা মানুষ রয়েছে, তারা এরকমটা মনে করেছে। তবে বৃষ্টির পানি কমার সঙ্গে সঙ্গে কয়েকটা দুর্ভোগ দেখা দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে খুব দুর্গন্ধ দেখা দিয়েছে। আশপাশে যে পানিগুলোর মধ্যে পচা আবর্জনা বা যে সবগুলো রয়েছে এগুলোর কারণে অনেক বেশি পরিমাণে দুর্গন্ধ দেখা দিয়েছে। একই সঙ্গে কিছু রোগ ব্যাধি দেখা দিয়েছে। রাস্তার ভেঙেছে কয়েকটা অংশে, সেগুলো দেখতে পেয়েছি আমরা। সব মিলে আসলে পানি কমেছে, কিন্তু দুর্ভোগ এখনো পর্যন্ত কোনোভাবে কমেনি। রাব্বি।